মুক্তাহার ইউনিয়ন বড়গাঁও গ্রামে খরাদিপাড়া এক বিশাল লেচু বাগানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 250 অনেক লেচু বাগান আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর লেচু, এবং গাজীপুর জেলায় কালীগঞ্জের সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু লেচু ওনার বাগানে পাওয়া যায়। আপনারা এই যে ছোট ছোট লেচু, ছোট ছোট লেচু, কত সুন্দর লেচু আপনারা দেখেন, দেখেন কত মিষ্টি লেচু। আপনারা না আসলে, না দেখলে বুঝতে পারবেন না আমাদের এলাকা, বিশেষ করে কালীগঞ্জের ঐতিহ্যবাহী বড়গাঁও গ্রামে খরাদিপাড়া আব্দুল গিয়াসউদ্দিন ভাইয়ের কত বিঘা খরাদি বিঘা জানি কত দিন 7 ভাই জমির উপরে ওনার লেচু বাগান। এই যে দেখেন কি সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর সুস্বাদু লেচু। এই যে মিষ্টি লেচু, এটা আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন আমাদের কালীগঞ্জের আসলে কি কি জিনিস, কি সুস্বাদু, কি মিষ্টি। দেখেন জানতে চান আপনার নাম কি? গিয়াসউদ্দিন ভাই, আপনার এই লেচু চাষ কত বছর ধরে আপনি করতেছেন? চাষ করতেছি 10 বছর। কি পরিমাণ ফলন হচ্ছে এবং কত বিঘা জমির উপরে আপনার লেচু? 7 ফাই। আপনারা শুনতে পাচ্ছেন গিয়াসউদ্দিন ভাইয়ের মুখের কথা। এই বছর কেমন ফলন হয়েছে? এই বছর ফলন ভালো হয়েছে, কিছু কিছু গাছ মিজ গেছে, আর কোনো মিজ গেছে না। এখন কি আপনি কি বিক্রি শুরু করছেন? বিক্রি শুরু করছি, এখন এই বছর কেমন দাম পাইছেন? কেমন দাম? ভালো পাইছেন। কত হাজার বিক্রি করতেছেন? দাম ফান্নাইরা বেচছি 3,500। এই আর বোম্বাইরা মানে আছে, এটা সারমু। এটা কতদিন লাগবে আর আপনার এই লেচুগুলো অকালে ফুলতেছে, লেচুগুলো অকালে ফুলা ধরছে। আচ্ছা, গিয়াসউদ্দিন ভাই কথা আপনারা শুনতে পাচ্ছেন, উনি একজন সফল ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। গিয়াসউদ্দিন ভাই অনেক ভালো মনের মানুষ। এই যে আপনারা দেখেন লেচু কি সুন্দর, এই দেখেন কি লেচু, এতটুকু হবে। দেখেন এটা এই অনেক সুন্দর। ধরেন লেচু ভাই, এখন আরো ঈদের আগে কি বিক্রি শেষ হয়ে যাবো? ঈদের আগে বিক্রি শেষ হয়ে যাবে। কোথায় কোথায় বিক্রি করে? এই যে হুমকের গাছটা, এটা থাকবে। কোথায় কোথায় বিক্রি করে? কোথায় বিক্রি করেন গিয়াসউদ্দিন ভাই লেচু? আপনার পাইকারি না খুচরা? গাজীপুর জায়গা পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? খুচরা কম, সবই পাইকারি জায়গা। কিছু জায়গা মাধুরী জায়গা। আপনার কি এমনি স্থানীয় ভাবে যারা আসে তাদের কাছে বিক্রি করেন না? তাদের কাছে খুব করলে মনে করেন 2-3,000 না, 4,000-5,000 নিলে বিক্রি করি। মানে 5,000-এর নিচে আর বিক্রি করেন না, কারণ বাংলার যে একটা খরচ আছে। এখন আপনার এই বাগে কি পরিমাণ শ্রমিক আছে আপনার যে আপনাকে সহযোগিতা করতেছে, বিনিময়ে তাদেরকে মনে করেন 8-10 জন আছে প্রতিদিন? বাংকাছে, এই যেটা বাংছে। উনি একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল চাষি আমরা বলবো। এবং ওনার এই যে সরকারিভাবে কোনো অনুদান পাইছেন? আপনি সরকারিভাবে পাই নাই। উনি কি চায় সরকার? আপনি কি সরকারি কোনো অনুদান চান? যদি খুশি হয়ে দেয় তাহলে আমি চাই। আমি আমার ফেসবুক আমি এই সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, বাইকে যেন এই সকল একজন লেচু হিসাবে ওনার যেন সুদৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বাইকে যেন কিছু একটা অনুদান দেওয়া যায়। আপনিও কৃষি অধিদপ্তরের কাছে যোগাযোগ করার চেষ্টা করবেন কি হয়। তারপর